আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওকে প্রপারলি এসইও করবেন। তো এসইও করার ক্ষেত্রে আমাদেরকে 4টি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 যে জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার ভিডিও। আপনার ভিডিওটি কতটুকু আপনি ভালো তৈরি করতে পারছেন, আপনার ভিডিওটি ভালো হচ্ছে কিনা, এদিকে আপনি নজর দিবেন। আপনার ভিডিওটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি কোনোভাবে র্যাঙ্ক করবে না। অর্থাৎ একজন মানুষ আপনার ভিডিওটা যখন দেখবে তখন সেই ভিডিওটা যদি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখে কেটে দেয় তাহলে কিন্তু ওই ভিডিওটা কোনোভাবেই র্যাঙ্ক করতে পারবেন না। আপনি ভিডিওটা এমনভাবে তৈরি করুন যেন আপনার এই ভিডিওটা দেখে মানুষ আপনার আরেকটা ভিডিও দেখার আগ্রহ জাগে। ভিডিওর মধ্যে এমন এমন কিছু টপিক রাখুন যেগুলো দেখে মানুষ আকর্ষিত হয়, তাহলে আপনার ভিডিওটি খুব দ্রুত র্যাঙ্ক করবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটি হচ্ছে আপনার থাম্বনেল। আপনি যদি সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক পড়বে না। আপনি যতই ভালো ভিডিও তৈরি করুন না কেন, ভিডিওতে ক্লিক পড়ে মূলত থাম্বনেলের কারণে। আপনার থাম্বনেলটা যত সুন্দর তৈরি করতে পারবেন ততই তাড়াতাড়ি কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। থাম্বনেল যত সুন্দর হবে ততই ক্লিক পড়বে বেশি এবং আপনার ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করবে। তারপরে যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে আপনার টাইটেল। আপনি এলোমেলো টাইটেল ইউজ করছেন, সেটার উপর কতটুকু সার্চ রেজাল্ট আছে, কতটুকু কম্পিটিশন আছে, এগুলোর উপর আপনি খেয়াল করছেন না। তো এইগুলো যদি আপনি প্রপারলি ভালোভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না। আপনাকে ভালো টাইটেল ব্যবহার করতে হবে, সার্চ রেজাল্ট আছে, কম্পিটিশন কম আছে, এরকম জাতীয় টাইটেল আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে হবে। তো আমি সেটি দেখাবো আজকের ভিডিওতে কিভাবে আপনি ভালো মানের টাইটেল ব্যবহার করবেন এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার টাইটেলে আপনি সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। তারপরে যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে আপনার ট্যাগ। আপনি যদি ভালো মানের ট্যাগ ইউজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না। তো চলুন এখন আমি দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণভাবে আপনার ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিভাবে টাইটেল ব্যবহার করবেন এবং কিভাবে ট্যাগ ব্যবহার করবেন। তো এটি করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করবেন, সেটার নাম হচ্ছে ভিড-আইকিউ। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখুন এখানে একটি সফটওয়্যার চলে আসবে, এটা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি এটা ডাউনলোড করেছি, আমি আর ইতিমধ্যে করছি না। তো এটি ডাউনলোড করার পরে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলবে। তো অবশ্যই এটি চালানোর জন্য আলাদা একটি জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে সেটার সঙ্গে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে এসে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তো যেমন ধরুন সাপোজ আমি এই ভিডিওটা তৈরি করছি হচ্ছে ইউটিউব ভিডিও এসইও এর উপর। তো আমি যদি এখানে লিখি ইউটিউব এসইও, এটা লিখে আমি যদি সার্চ করি, দেখুন এটা সার্চ রেজাল্ট কিন্তু অনেক বেশি। তো শুধুমাত্র এইটাই যে আপনার টাইটেলে ব্যবহার করবেন সেটি কিন্তু নয়, আপনি টাইটেলে ব্যবহার করতে পারবেন 100 ক্যারেক্টার পর্যন্ত। তো এখানে এসে ক্লিক করার পর এখানে এসে আপনি যদি আবারও ক্লিক করেন সার্চ বারের মধ্যে, দেখুন অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে। তো এখান থেকে আপনি চাইলে ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল 2021 এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখুন এটা সার্চ ভলিউম আছে 47% এবং কম্পিটিশন আছে ভেরি লো। অর্থাৎ এই কিওয়ার্ডটা আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য নিতে পারি। তো এই কিওয়ার্ডটা আপনি নিয়ে নেবেন, কপি করে এখান থেকে নিয়ে নেবেন। কপি করে জাস্ট আপনি এক জায়গায় আপনি লিখে রাখবেন বা নোট করে রাখবেন। তো আমি ইমেলের মধ্যে নোট করে রাখছি, আপনি নোটপ্যাডেও নোট করে রাখতে পারেন। এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এটা আমাদের ইউটিউব ভিডিওর জন্য একটি কিওয়ার্ড হয়ে গেল টাইটেলের জন্য। তো আমরা টাইটেলের জন্য যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করে নিব টাইটেলের জন্য, সেটার সার্চ ভলিউম যেন অনেক বেশি থাকে, এটার দিকে আপনি লক্ষ্য রাখবেন। যে কিওয়ার্ডগুলোর অনেক বেশি সার্চ ভলিউম এবং কম্পিটিশন অনেক লো, সেই রিলেটেড কিওয়ার্ড আপনি আপনার টাইটেলে ব্যবহার করবেন। যেমন আমি প্রথমে একটি কিওয়ার্ড এখানে লিখেছিলাম ইউটিউব এসইও, এটা লিখে আমরা সার্চ করছিলাম। এটার সার্চ স্কোর ছিল 70% এবং কম্পিটিশন ছিল লো। তো এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে আমরা ব্যবহার করব। প্রথমে ব্যবহার করব এটা, আমরা এটাকে প্রথমে নিয়ে আসলাম। এই কিওয়ার্ডটা আমরা প্রথমে ব্যবহার করব এবং যে কিওয়ার্ডটার সার্চ রেজাল্ট কম পাবেন সেই কিওয়ার্ডগুলো আপনি লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন এবং যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি সেগুলো আপনি ফার্স্টের দিকে ব্যবহার করবেন। তো এখানে আমরা দুটি কিওয়ার্ড নিয়েছি, আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য আরো কিওয়ার্ড এখানে অ্যাড করব। তো একই কিওয়ার্ড আপনি কিন্তু বারবার ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে স্ট্রাইক আসতে পারে। তো বিভিন্ন কিওয়ার্ড এখানে অ্যাড করবেন। তো যেমন ধরুন আমি ইউটিউব এসইও এটা নিয়েছি, তারপরে নিয়েছি ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল 2021 এটা নিয়েছি। তো এখানে আমরা আরো কিওয়ার্ড লিখতে পারি, যেমন ধরুন হাউ টু এসইও ইউটিউব ভিডিওস। এখানে কিওয়ার্ড লেখার সাথে সাথে নিচে সাজেশন লিস্টে অনেক কিওয়ার্ড চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করে দিলেই আপনি সেই কিওয়ার্ড বিষয়ে জানতে পারবেন। তো এখানে দেখুন এই কিওয়ার্ডটাও চাইলে আমরা নিতে পারি। এখানে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 54% এবং কম্পিটিশন আছে লো। তো চাইলে আমরা এটাও নিতে পারি আমাদের ইউটিউব ভিডিওর জন্য। তো আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমরা এটা রেখে দিলাম। তো হয়ে গেল আমাদের ইউটিউব ভিডিওর জন্য টাইটেল। এবার আসুন ট্যাগ। তো ট্যাগ ব্যবহার করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার টাইটেলে যে কিওয়ার্ডগুলো আপনি নিয়েছেন এই কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে প্রথমে আপনি ব্যবহার করবেন, তারপরে অন্যান্য কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন। যেমন ধরুন ইউটিউব ভিডিও এসইও, এই কিওয়ার্ডটা আপনি কপি করবেন, কপি করে পেস্ট করবেন, তারপরে এখান থেকে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে নেবেন। সম্পূর্ণ কিওয়ার্ডটা এখান থেকে নিয়ে কপি করে আপনার ট্যাগের মধ্যে আপনি পেস্ট করে দিবেন। তো শুধু এটুকু হলেই কিন্তু হবে না, আপনার ট্যাগের জন্য আরও কিওয়ার্ড নিতে হবে।
তো ভিউয়ার্স, আমি যেভাবে দেখালাম এবং যে কটি বিষয় নিয়ে আলোচনা করলাম সবগুলো বিষয় মাথায় রেখে আপনি ইউটিউবে কাজ করুন। আমি আশা করি আপনার ভিডিওটি আপনি খুব ভালোভাবে র্যাঙ্ক করতে পারবেন এবং আপনি খুব অল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করতে পারবেন।